হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন তো প্রচুর যানজট এবং প্রচুর একটা জ্যামে বেরিয়ে গেছি। তো কিছু করার নেই, তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমরা মোটামুটি অপেক্ষা করতেছি। তো অবশেষে মোটামুটি জ্যাম চলে গেছে এবং তো আমরা সেই চিড়িয়াখানার উদ্দেশ্যে যাইতেছি এবং ভালোই লাগতেছে, যেহেতু আমরা মায়ের স্বপ্ন পূরণের করতেছি, যে সেজন্য আমরা চিড়িয়াখানা যেতেছি। মার একটু শখ ছিল যে আমার চিড়িয়াখানা দেখার ইচ্ছে, তো সেজন্য মাকে নিয়ে যাচ্ছি আমি এবং আমার একটা দাদা। তো খুবই আমাদের আজকে আনন্দের বিষয়। দাদাও আজকে অনেক খুশি হয়েছে যে চিড়িয়াখানা যাবে। তাছাড়া দাদার খুবই এবং প্রিয় একটা জিনিস চিড়িয়াখানা, তো চিড়িয়াখানার জন্য খুব ই হয়েছে এবং অবশেষে আমরা চিড়িয়াখানায় পৌঁছে গেছি এবং আমরা সেই মেইন গেটের সামনে কাছাকাছি চলে আসছি। তো আমাদের গাড়িটা এখনই এখানে থামাবে। তো আমরা মোটামুটি ভালোই লাগতেছে, যেহেতু চিড়িয়াখানায় আসছি মাকে নিয়ে প্রথম। অবশেষে আমরা আমাদের টিকিটও পেয়ে গেছি, যেহেতু আমরা তিনজন আসছি। তো তিনজন টিকিট নিয়ে আমাদের দাদা ওই সামনে উঠছে এবং আমার মা দাদার পিছে যেতেছে, ঢুকতেছে এবং গেট দিয়ে প্রবেশ করতেছি। মোটামুটি আমিও আছি পিছনে। তো আমরা সেই গেটের ভিতর দিয়ে প্রবেশ করতেছি আস্তে আস্তে। তো আমরা অবশেষে গেটের ভিতর দিয়ে প্রবেশ করে আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। সর্বপ্রথম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে হনুমান। তো আমাদের সর্বপ্রথম গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে এবং সর্বপ্রথম যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে হনুমান। তো ছোট ছোট অনেকগুলো বানর আছে এবং বড়গুলো হচ্ছে উপরে রয়েছে এবং এই ছোটোগুলো কী খেলাধুলো করতেছে সেইগুলো একটা ভিডিও করলাম। এবং মোটামুটি আমরা এইগুলো দেখা আমাদের বানর দেখা আমাদের শেষ। এরপর আমরা চলে আসলাম বিভিন্ন রকমের পাখি আছে, যেখানে সারস এবং বিভিন্ন রকমের বক ভিতরে। তো এত পাখি এবং বিভিন্ন রকমের পাখি যা বলার মতো নয়, যেহেতু অনেক জাদুঘর, সেটা মেনে নিতে হবে। এবং অনেক রকমের পাখি আছে এবং আমি কাছ থেকে ওই যে প্রচুর ভিডিওটা জুম করে দেখলাম, সারস পাখিটা ওখানে দাঁড়িয়ে আছে। তো ভালোই লাগলো এবং ভিডিওটা করলাম, যেহেতু মায়ের ইচ্ছে পূরণ, এটা খুবই আনন্দের বিষয়। এবং দাদার সাথে নিয়ে আসছি, দাদাও খুব দেখে আনন্দ পেল। দেখ মোটামুটি সর্বশেষ কথা ভালো হলো এবং আমরা এটাকে শেষ করে আমরা সামনের দিকে যাইতেছি এবং সেটাকে দেখার জন্য সামনে আসছে এবং আমার মা এবং দাদা, আমরা তিনজনকে নিজেদের একটু দেখানোর জন্য একটু ভিডিওটা সামনের ক্যামেরায় আনলাম। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি সেই বাঘ মামার কাছে। তো বাঘ মামাকে আমরা দেখতেছি, খুবই ভালো এবং খুবই বড় বড় বাঘ মামা। তো খুবই ভালো লাগতেছে, যেহেতু বাঘ মা কখনো এরকম সরাসরি নিজের চোখে দেখিনি। তো আজকে মাকে সেই বাঘ দেখালাম এবং এখানে একটা পুরুষ এবং একটা মেয়ে বাঘ আছে। তো একটা মেয়ে বাঘ, সে খুবই দৌড়ঝাঁটি করতেছে, যে আমাদেরকে দেখে খুবই সে অবাক হয়ে যাইতেছে এবং সে আমাদের খাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। যেহেতু ভালোই লাগতেছে, খুবই সে ছোটার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না, শুধু আপ্রান্ত চেষ্টা করে যাচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি শিনু মামার কাছে। তো দাদা যাওয়ার জন্য খুব ব্যস্ত আছে, সে খুব দ্রুত যাচ্ছে এবং আমরা সেই শিনু মামার কাছে পৌঁছলাম এবং শিনু মামাটা শুয়ে আছে। তো তাকে আর আমরা জাগাতে পারলাম না, অবশেষে শিনু মামাকে ত্যাগ করে আমরা সামনের দিক চলে যাচ্ছি। তো সামনে দেখা যাক কি আসে। তো সামনেরটা হচ্ছে হলো জানি না কি হবে, সেটা দেখে যাক ধারে কাছে। এবং এখানেও দেখো তুমি সিনোটার উঠেছো, তুমি তো এটার উঠাইতে পারো নাই। মনে হয় আফ্রিকান বাঘ উঠাইছো, সিনোটার তো উঠাইতে পারো নাই। সেখানে শুয়ে আছে। তো সিনোটা যদি উঠাইতে পারতা তো খুশি হতাম। শান্তশিষ্ট ভাবে আছে, তাদের কোনো তাড়াহুড়ো বা ওঠা বসা তাদের কিছুই নাই, তারা নিরিবিলি বসে আছে। তো অবশেষে এটা আমরা শেষ করে আমরা জলহস্তির কাছে চলে আসছি, তাই না দাদা? ওই যে জলহস্তিটা, ওই যে জলহস্তিটা, এটাও জলহস্তি। জলহস্তিটাকে দেখতে পাইছি, ওই যে একটু মাথা জাগিয়ে রয়েছে। তো যে মোটামুটি অল্পই দেখেছি এবং আমার মাও দেখতেছে জলহস্তিটা, ভালোই লাগতেছে। যাক, কোনো বিষয় না, বিষয় আছে যে সামনে আরো জলহস্তি রয়েছে, সেগুলো এখন দেখতে যাচ্ছি। এখানে সবগুলো দেখছো, ওইখান থেকে উঠে এসে এখানে এসে দেখছো দাদা, সবগুলো জলহস্তি, তাই না? ওখানে বসে খেলাধুলা করতেছে। তো আমাদের এই জলহস্তিটা দেখাও শেষ। এরপর আমরা চলে যাবো সরাসরি কুমিরের কাছে। তো আমরা কুমিরের কাছে অবশেষে চলে আসছি। তো আমরা কুমির, তাই না দাদা? এটাই মনে হয় সারা চিড়িয়াখানার কাছে চলে আসছি, কুমির দেখা শেষ। এবার আমরা কুমিরটাও দেখে এলো।
তো যাই হোক, এবার কুমিরটাও অবশেষে আমাদের দেখা হয়ে গেল। এরপর আমরা কুমির শেষ করে সামনে চলে যাচ্ছি কয়টায় শেষ হয়ে গেছে? নিচুর দিকে। তো নিচে আছে অনেকগুলো ময়ূর, যা বলার মতো না। এত সুন্দর ময়ূরগুলো দেখতে খুবই ভালো লাগছে। সেখানে বিভিন্ন রকমের ময়ূর আছে, সাদা ময়ূর, তারপর হচ্ছে আমরা যেটা ন্যাচারাল ভাবে যেগুলো দেখি ময়ূর, যেটাকে সুন্দর করে বলতে হয়, এটা কোনো বলা হলো? ময়ূর। তো আমরা অবশেষে আমরা তো প্রায় হাই, কাছাকাছি। সুন্দর দেখাইতেছে দাদা, এটা কাছে দাদা, দেখো এটা একদম কাছে ময়ূর। যাই হোক, আমরা ময়ূর দেখা শেষ করে এরপর চলে গেলাম। এই হলো মনে হয় উপরে সাপের, হচ্ছে হ্যাঁ, সাপ, অজগর সাপ আছে এখানে। সাপ আছে, বিশেষ করে অজগর সাপ এবং সমুদ্রের নিচে যেগুলো আমরা ডিসকভারিতে দেখি, তো সেই সাপগুলো আছে। আমরা দেখি, দেখা যাক কি হয়। আমি একটু অবশেষে সাপের জায়গাটাকে একটু ভালো করে মানে দেখিয়ে নিলাম আমার ভিডিও দিয়ে, এবং অবশেষে আমরা সেই অজগর সাপগুলো দেখতেছি। তো অজগর ছোট্ট একটা সাপ দেখি নিচের দিকে, ওই গর্তের দিকে চলে যাচ্ছে, এবং তার বাম পাশে আরেকটা আছে, তার ডান পাশে আছে অনেকগুলো অজগর সাপ, এবং এর সাথে ওইখানে বড়গুলো আছে, বড়গুলোর সাথে ছোটগুলোও, ছোট বাচ্চারাও। তো ওই দিকে দূরের দিকে দেখা, যেহেতু আমার ক্যামেরাটা দুর্বল, তো সেরকমভাবে দেখাইতে পারতেছি না, দুঃখের বিষয়। তো কিছু মনে করবেন না। তো এই যে কতগুলো বাচ্চা দিচ্ছে, চেষ্টা করছি, এবং এই কাছে যেটা দেখা যাচ্ছে ওটা অনেকগুলো তো বাচ্চা দিচ্ছে, যেটা দেখা যাচ্ছে সেটা অনেক বড় একটা সাপ। এবং অবশেষে আমরা সেই এর থেকেও বড়গুলো অজগর সাপের দিকে আমরা চলেছি, সেগুলো এবং ওই দেখাইতেছি। এরপর আরো আছে সব অজগর, আমাদেরকে সব অজগর সাপ। একটু কষ্ট করে দেখে, এখানে একটা অজগর আছে যেটাকে উপরের দিকে উঠতেছে। তো এখানে একটা ভাই যে হাতি দেখাইতেছে, আমি মোটামুটি ক্যামেরাটা সামনে নিয়েছি, কিন্তু ক্যামেরাটা খুব ছোট দামের, এর জন্য এরকম হচ্ছে। তো যাই হোক, কিছু করার নাই। তো এটা আমরা শেষ করলাম, এবং এর শেষে অবশেষে আমরা তোমাদেরকে বা আপনাদেরকে আমরা যেটাকে ডিসকভারিতে দেখানো হয়, জলের নিচে থাকে, কি সাপটা বলে নাম, বলে, যাই হোক যেটা বলে গেছি, সমস্যা নাই। তো এরপর আমরা সেটা দেখছি, তো ভালোই লাগতেছে। দারুণ সাপ তো সমুদ্রের তলদেশে থাকে, ওটাই হচ্ছে সামুদ্রিক সাপ, যেটাকে আমরা এখন দেখতেছি। যাই হোক, ভালোই লাগতেছে। সাপ দেখা অবশ্যই শেষ হয়ে গেল। শঙ্খিনী সাপ, এটা বলে সমুদ্রের তলদেশে থাকে। ইউটিউবে বা ইসের সাইডে দেবা। দেখছো কি দ্রুততা, দেখছো পাগল হয়ে গেছে। আস্তে দাদা, দেখার জন্য কি পাগল এই মানুষ। যদি আমি না আনতাম, মা ঘুরে পরে আনা লাগবে না, আর যদি আমি না আনতাম, ঠিক আছে, কয় কি তোর নেওয়া লাগবে না, আর নেওয়া লাগবে না, আমি কিছু ওরে যদি আমি না নিই, ও যে আমার ফিটাবে আর যে মারবে, ও মায়ের আমি অ্যাকশন সহ্য করতে পারবো না। আর মা কথা সঠিক বলছো। ধনেশ পাখি শেষ, এরপর আমরা কত জায়গা আর জায়গাতে আমার জলের বিরতি নিচ্ছে। কি বস, খাক, যেভাবে খেয়ে শান্তি পায় আমার বস। ওটা কি পাখি বস? ওটা হয়তো কোনো একটা পাখি, ওটা হচ্ছে কবুতর। কবুতর দেখে আমাদের লাভ না, কারণ কবুতর আমরা অল টাইম সবসময় দেখি। কি দাদা, তো আমাদের কবিতা দেখা, কবুতর দেখার ইচ্ছা নাই, আমরা সামনের দিকে যাই। আমরা দেখতেছি এখন ভাল্লুক, তাই না দাদা? দেখছো কিরকম করতেছে। যদি তুমি ভাল্লুকের সামনে পড়ো দাদা, তুমি যদি এখন ভাল্লুকের সামনে পড়ো না, তোমাকে হাম করে কামড় দিয়ে খাই যাবে। দেখছো একটা কিরকম করতেছে, দেখছো? আর ওই একটা কি বলতো, ঘুমিয়ে রয়েছে। ও কোনো কাজ নাই বিদায়, হয়তো আর একসাথে করতেছে, ব্যায়াম করতেছে। কত বড় বড়, দেখছো? দেখতে পাইছো মুখ?
মনের স্বাদ মেটাইব, মনের স্বাদ মেটাইব। হ্যাঁ, এটা হচ্ছে হলো কোন দেশি ভাল্লুক সেটা তো দেখা যাচ্ছে না। ওই 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 ওট 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 আরেকটু ওট। এই হচ্ছে উট পাখি, বাবা এদের ঠোঁটগুলো দেখছো কিরকম সুসলো। কি মিস করতেছো বলো দাদা তুমি? একটা জায়গায় আছে, কি জায়গা বলো? ওই পাশে চলো, এই কি হাগো লামা লামা, ঠিক আছে। হুম, ওইখানে দাঁড়াই রয়েছে। ওই যে ঘরের ভিতরে একটা রয়েছে। কতগুলো গাধা দেখছো দাদা? অনেকগুলো গাধা। কাঠবিড়ালি অনেক সুন্দর হয় জানো? হুম, ধরবা নাকি? ধরবা নাকি? হাত দিয়ে ধরতেছি দেখছো দাদা? দূরে বেশ, মহিষ দুইটা কি করতেছে? শুয়ে রয়েছে না মা? হ্যাঁ, খাও। গাডা তো আমি ধরতে পারছি। টাইগার দেখো, এটা ওইখানে এত সুন্দর ভাবে যে ই করছে। তাহলে আমার আটটা খেয়ে যায়। এটা কি মহিষের মতো জানি, তাই না? দাদা আমার অবশেষে আবারও বাঘ দেখতে চেয়েছিল, তাই আমি দাদাকে বাঘ না দেখাতে পারলামই না, তো অবশেষে আমাকে দেখানোই লাগলো। দেখা শেষ তাই না আমাদের? বস আমরা এখন বের হয়ে যাইতেছি তাই না বস? যেহেতু আমরা বের হয়ে যাইতেছি, তো সেজন্য আমরা সবাই মিলে বা তিনজনে মিলে একটা শেষের দিকে একটা ভিডিও করলাম, যেহেতু এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে, এটা যুগের পর যুগ পড়ে থাকবে, এবং এটা আমার ছেলে এবং তারপর তার বংশধর পরম্পরা দেখতেই থাকবে। তো আমরা মোটামুটি আমরা গেটের উদ্দেশ্যে বা গেটের দিকে চলে যেতেছি, এবং যেহেতু আমরা অনেক ঘুরছি, ক্লান্ত হয়ে গেছি এবং আমরা বেরিয়ে পড়বো, তো মোটামুটি আমরা হরিণটা দেখা বাকি ছিল, তো আমরা সেই হরিণটাকে আমরা দেখতে পেলাম, যেটা আমার মায়ের দেখার জন্য অনেক অনেক উচ্ছ্বাসিত ছিল। তো অবশ্যই সেটাকে আমার মাকে দেখাই দিলাম, এবং এবার মোটামুটি চিড়িয়াখানার আমার শখ আর কি মিটে গেল। আমরা গেট দিয়ে বের হয়ে যেতেছি, যেহেতু আমাদের চিড়িয়াখানা দেখা শেষ, তো আমরা গেট দিয়ে বের হয়ে বাইরের দিকে চলে যেতেছি।
তো মোটামুটি আজকের অনেক 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 আনন্দ হয়েছে, যা বলার মতো নয়। যেহেতু মায়ের স্বপ্নটা পূরণ করলাম এবং আমরা অবশেষে সেই অটো দিয়ে আমরা সেই বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং খুবই ভালো লাগতেছে। তো টাটা বাই বাই, চিড়িয়াখানা বলে আমরা সেই চলে যাইতেছি আমাদের সেই বাসার গন্তব্যের দিকে।